প্রথম কথা ছিল ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে যেটা বলছেন সোনালী অধ্যায়। এখন মুশকিল হলো তো আমি অনেক কথা বলেছি বিভিন্ন সময়, সেগুলিকে কন্ট্রাডিক্ট কী করে করি। আমি মনে করি যে আসলে দুই সরকারের মধ্যে তো আসলে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমরা জানি সেটা, এবং আমি আমার লেখায় কথায় বিভিন্ন সময় বলেছি, অনেকেই বলেছেন সেটা। তবে এখানে একটা বার্তা যেটা ছিল ঠিক মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। বাংলাদেশের মানুষ যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা সেদিকেই সম্পর্কটা নিয়ে যেতে চাই, এবং আমরা চাইবো যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করুক। দেখুন, যখন একটা দেশে যখন একটা এরকম একটা সিচুয়েশন চলে, একটা এজিটেশন চলছে, তখন ন্যাচারালি যে মিশনগুলো তারা তাদের অ্যাক্টিভিটি বন্ধ করে এক ধরনের তাদের নিরাপত্তা নিয়ে চিন্তাভাবনা করে থাকে। তো এটাতে খুব অবাক হওয়ার কিছু নেই। এটা দুঃখজনক যে অনেকেরই অসুবিধা হচ্ছে এতে, অসুবিধা হচ্ছে এতে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি কেটে যাবে, এবং মানে এই ভিসার বিষয়টা সেটা আবার চালু হয়ে যাবে। অনেক দেশ তো, কিছু দেশ আছে যারা ইলেকট্রনিক ভিসা দেয়, তাদের ক্ষেত্রে অতটা সমস্যা হচ্ছে না, কিন্তু সরাসরি ভিসা সেখান থেকে নিতে হয়। আমরা আশা করি খুব তাড়াতাড়ি সেটা কেটে যাবে। আমি কালকেই তো মিট করবো আমরা অ্যাম্বাসাডারকে কালকে মিট করবো, তখন আমি যে উদ্বেগ সেটার কথা আমি জানাবো। আর তারপরে ইন্ডিভিজুয়াল মিশনের সাথে আমাদের অফিস থেকে অফিসাররা কথা বলে দেখবেন যে কীভাবে এক্সপেডিট করা যায়। এটা পুরোপুরি আমাদের হাতে না, সেটা তো বুঝতেই পারছেন। প্রথম প্রশ্নটা কিছু ইনভেস্টিগেশনের ব্যাপারে আমরা জাতিসংঘের আমি শুধু আজকে একটি লাইন বলি, সেটা হলো যে সরকার অত্যন্ত সিনসিয়ার এই পারপেট্রেটরদের খুঁজে বের করা এবং তাদেরকে শাস্তি দেওয়া। আমি ডিটেলসে গেলাম না, কারণ এটা ল মিনিস্ট্রি অনেক ডিটেলস বলবে, সেগুলিতে আমি গেলাম না। কিন্তু এটা একেবারে পুরা ক্যাবিনেটে দেওয়ার ওয়াজ এন ইউনানিমাস যে আমরা এটা কোনো অবস্থাতেই যে আচ্ছা এটা হয়ে গেছে চলে যাক। অবশ্যই একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রশ্ন আছে, কিন্তু সেটার মধ্যেই কিন্তু শাস্তি বিধানটাও গুরুত্বপূর্ণ। যদি অপরাধের শাস্তি না হয়, তাহলে কিন্তু রিকনসিলিয়েশনের অর্থ থাকে না কোনো। আমরা চাই যে একটা পরিবেশ, শান্তির পরিবেশ, পরস্পরকে মেনে নেওয়ার একটা পরিবেশ আসুক দেশে, রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবে। কিন্তু যারা এই অ্যাট্রোসিটি যারা করেছে, এই বিশাল সংখ্যক মৃত্যু যাদের কারণে ঘটেছে, তাদেরকে তো শাস্তির আওতা যেটুকু সম্ভব আনতেই হবে। আমি এই মুহূর্তে বলছি না যে কবে, কিন্তু অবশ্যই জাতিসংঘ ইনভলভ হতে পারে। আলাপ করবো। হ্যাঁ, আমরা আলাপ করবো, দেখবো যে কখন কী হবে।